কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা খাতকে পেছনে ঠেলে দিয়েছিল বিএনপি। জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় আরসার আস্তানায় র্যাবের অভিযান, দুপক্ষের মধ্যে গোলাগুলি, অস্ত্রসহ 2 সন্ত্রাসী আটক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1996 সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে সম্মেলন চলছে। এতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেমহান বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও সংলাপের আয়োজন জাপান ও বুলগেরিয়ায়। বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সূচিত বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেয়। 2009 সালে ফের ক্ষমতায় এসে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছে আওয়ামী লীগ সরকার। আমরা সরকারি ছিলাম না। 2001 যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সেই সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল সহ আরসার 2 সন্ত্রাসী আটক করেছে র্যাব 15। ভোরের লালপাহাড় এলাকায় এই অভিযানকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয় র্যাবের। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝি সহ কয়েকজনকে গুলি করে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত 2টায় পুরো লাল পাহাড় ঘিরে অভিযান শুরু করে র্যাব। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে, র্যাবও পাল্টা গুলি ছোড়ে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিপাকে বরিশালের উজিরপুরবাসী। খাস জমি থাকা সত্ত্বেও ফসলি এবং দিঘি ভরাট করে জমি অধিগ্রহণে উপজেলা পরিষদের প্রস্তাবে ক্ষুব্ধ তারা। খাস জমির পাশে খাল এবং হাট থাকার ওসিলায় নদীর কাছাকাছি জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন হাসান। জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল উজিরপুরের বামরাইল ইউনিয়নের বাহরকাঠি গ্রামের পরিত্যক্ত এই খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের দাবিতে এই বিক্ষোভ। এখানকার 2.79 একর জমি কাগজে কলমে হাট থাকলেও বাস্তবে তা পরিত্যক্ত। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য দরকার 3 একর জমি, যার বাকিটা বিনামূল্যে দিতেও আগ্রহী আশপাশের মানুষ। তবে খাস জমি বাদ দিয়ে ফসলি জমি এবং দিঘি ভরাট করে জমি অ্যাকোয়ার করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাবেই অনড় ইউএনও। যদি সেখানে ফ্রেশ জায়গা থাকতো কিংবা পৌরসভা গ্রোথ সেন্টার থেকে 3 কিলোমিটার মধ্যে হতো, এসব কন্ডিশনগুলো যদি ফুলফিল করতো তাহলে তাদের দাবিটা রাখা যেত। কিন্তু সেটা তো কিছুই হচ্ছে না, যেহেতু আমাদের 3 একর জায়গা নাই। উন্নয়নের স্বার্থে খাস জমিতে থাকা অবৈধ দখলদাররাও সরে যেতে প্রস্তুত। এই জমিটা সরকারি খাস খতিয়ানভুক্ত জমি, এটা অ্যাকোয়ার করতে গভর্নমেন্টের কোনো পয়সা খরচ করতে হবে না। এখানে 3 একর জমি খাস জমি আছে, পাশে যদি আরো জায়গা লাগে আমাদের আরো যত একর জায়গা লাগে আমরা এই কলেজের জন্য আমরা সবাই বদ্ধপরিকর। আমরা চাই যে এইখানে কলেজটা যাতে হয়। আমরা চাই না সরকারের কোষাগার থেকে অনর্থক কোনো অর্থ অন্যায়ভাবে তারা লস করুক সরকার। স্থানীয়রা লিখিত দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক।
জনগণের দাবি তো একটা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব মোতাবেক যদি আমাদের কাছে কোনো আবেদন আসে, আমি ক্ষুদ্র মানুষ, আমি এখান থেকে চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে তারা যেন বিষয়টা বিবেচনা করেন আর কি। প্রকল্প পরিচালকও চান খাস জমি, কারণ অধিগ্রহণে টাকা বেশি লাগলে থেকে যায় প্রকল্প বাতিলের ঝুঁকি। আমরা তো চাই খাস জমি বেশি হোক, কারণ অর্থমন্ত্রক টাকা ছাড় করছে না, এই জন্য খাস পেলে আমাদের সুবিধা। অর্থমন্ত্রক অল্প টাকা দেখলে এটা দিয়ে দেয়, বেশি টাকা হলে দেয় না। জনস্বার্থ বিবেচনায় অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলার সকল নাগরিকের স্বার্থ বিবেচনা করে যেখানে প্রতিষ্ঠিত হলে সবাই লাভবান হবে, আমরা সেই রকম জায়গায় এটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি আমরা দেখব। বামরাইলের বাহরকাঠির খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি হলে সরকারের কোটি কোটি টাকা বাঁচবে, দাবি স্থানীয়দের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টা, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।